আবারও সেই প্রিয় পাহাড়ে, সেই চেনা রূপে তিস্তা, তার পান্না সবুজ হাসিতে স্বাগত জানায় পুরনো অতিথিকে। তিস্তা পার করে বাগরাকোটের জঙ্গল, চা বাগান, তারপর ওদলাবাড়ি। আহা, যেন কত যুগ পর এই পথে আবার। চায়ের বাগান জুড়ে শীত শুরুর ঘ্রাণ। আমার এবারের যাত্রা ফাগু গরুবাথান ফেলে আরও সুদূরে, এক স্বপ্নের দেশে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কাইজ অ্যান্ড মাইলস। চলে এসেছি নতুন একটা ট্রিপের ভিডিও নিয়ে। এবারে আমি যাচ্ছি কোলাখাম, তার সাথে আরও অনেক জায়গা ঘুরবো। এবারের আমার ট্রিপের স্পেশালিটি হচ্ছে স্কাইজ অ্যান্ড মাইলস গ্রুপ ট্যুর। এই ট্রিপটা হচ্ছে স্কাইজ অ্যান্ড মাইলসের প্রথম গ্রুপ ট্যুর কোলাখাম, আর তার সাথে আমরা আরও অনেক জায়গা ঘুরবো। সমস্ত জায়গার ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। আর আমাদের জার্নিটা শুরু হয়েছে আজকে সকাল থেকে। এনজেপি থেকে গাড়ি নিয়ে যাচ্ছি কোলাখামে। বাগরাকোট ফাগু গরুবাথান হয়ে লাভার ওপর দিয়ে আমরা কোলাখাম যাব। আর যাবার পথে বেশ কিছু সাইট সিইং আমরা করে নেব। বাগরাকোট চা বাগানের ধারে যাত্রা হোটেলে আমাদের সকালের চা জলখাবার পর্ব। শুনেছি এখানে দারুণ মোমো পাওয়া যায়, কিন্তু এত সকালে শুধু রুটি আর পরোটাই পাওয়া যাবে। এখানে 3টে গাড়ি দাঁড়ানো আছে, এই গাড়িগুলো করে আমরা সবাই এসেছি। গাড়ির ড্রাইভার আশিসজির নাম্বার দিয়ে দেব। তার মাঝখানে বাগরাকোটের একটা জায়গাতে দাঁড়িয়েছি, হালকা কিছু খেয়ে নেওয়া হবে। আর আমার পিছনে দেখো বিশাল বড় একটা চা বাগান, আর চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে একটা রেল লাইন। এই যে খাবার দোকানটা তার ঠিক পিছনেই রয়েছে। চা বাগান দেখেই ছবি তোলার হিড়িক পড়ে গেল দলের মধ্যে। আর হাতে তো অনেক সময় আছে, এখন সবে বাজে সকাল 7টা। এখন সারা দিন ঘুরবো, ঘুরে লাঞ্চ টাইমে কোলাখাম পৌঁছাবো। গরম গরম লাচ্চা পরোটা অর্ডার দেওয়া হয়েছে সবার জন্যে। সাথে আমাদের 3 ড্রাইভার ভাইরাও খেয়ে নেবে কিছু। ওই যে বসে আছে মাঝখানের জন আশিস ভাই, আর রয়েছে লাসাং ভাই আর সন্তোষ ভাই। ড্রাইভার ভাইরা গাড়ি নিয়ে আমাদের সাথেই থাকবে 4 দিন। কোলাখাম থেকে এদিক ওদিক কাছে পিঠে ঘুরিয়ে আনবে। এদিকে সকাল সকাল চা বাগানে কাজ শুরু হয়ে গেছে। পেরোচ্ছি এখন গরুবাথান। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চেল নদী। ওই যে সবুজ সবুজ পাহাড়, নিচে নুড়ি পাথরের কোল ঘেঁষে বয়ে যাওয়া দামাল নদী। এইসব দেখে খুশি কি আর বাঁধ মানে? আমরা কিভাবে এতটা এসে পৌঁছলাম সেটা একটু বলে নিই। আমরা শিয়ালদা থেকে বিকেল 3টে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে রাত 2:40 নাগাদ এসে পৌঁছেছি এনজেপি। তারপর এনজেপি ওয়েটিং রুমে রাতটুকু কাটিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিই আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে। এই দেখো, কথা বলতে বলতে এসে গেছি অ্যাম্বিয়ক বুদ্ধা পার্ক। খুব যে ওয়ার্থ ভিজিটিং একটা স্পট সেটা বলবো না, তবে এই মুহূর্তে একদম ফাঁকা নির্জন, তাই বেশ লাগছিল। আসলে পাহাড়ে যেটুকু দেখি সবটাই মনে হয় লাভের খাতায়। ওয়েদারটা দারুণ সুন্দর, মেঘ রোদ্দুরের খেলা চলছে।
মাঝে মাঝে ছায়া হয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে খটখটে রোদ্দুর। আর দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তুলেছে ফটো সেশন চলছে এখানে। তুলেছে, ও ওদের দেখা যাচ্ছে না। এরপর ড্রাইভার ভাইরা আমাদের নিয়ে এসে দাঁড় করালো একটা চা বাগানের ধারে। কি অসাধারণ লাগছে এই জায়গাটা। আর এইখানটা স্পেশালি দারুণ লাগছে, হালকা হালকা রোদ বেরোচ্ছে মেঘের ফাঁক দিয়ে। দিগন্ত বিস্তৃত চায়ের বাগান, যেদিকে দুচোখ চায়, উঁচু উঁচু পাহাড়ের দেওয়াল জুড়ে সাদা ধূসর নানা রঙের মেঘ খেলা করছে। বেশ একটা মায়াবী পরিবেশ। হ্যাঁ, চা পাতাটা যেন গাছের দিকে তাকিয়ে তাকিয়ে তুলছো। কাজে নিল বলে তোমাদের ডাকলো, তোমাদের দুজনকেই ডাকলো রে কাকিমা তো হ্যাঁ, এবারে এখানে রেখে দেবে মনে হচ্ছে। আর এখানে চা বাগানে আমরা মজায় মেতে উঠেছি। তাড়াতাড়ি বল বলছে। এটা চা শুকনো হয়ে যাবে তুমি যা করছো। মাথায় রাখো এরা সব বলছে চা পাতা তুলে নিয়ে যাবে এখানে। উফ, এইসব চলছে হাসি ঠাট্টা, আর এইসব নিয়ে ট্রিপটা জমে উঠেছে। চলো এবার নেক্সট পয়েন্টে যাওয়া হবে। নেক্সট স্টপ এসেছি ভাপের খেতি পিকনিক স্পট। এখানে রয়েছে ধীপধারা ওয়াটারফলস, আর এই দোকানটাতে আমরা মোমো খাচ্ছি। প্রচুর দোকান হয়েছে, আগে যখন এসেছিলাম এখানে কোনো দোকান ছিল না। এই যে এখানে একটা হনুমান মন্দির আছে। ব্রিজের নিচ দিয়ে বইছে চেল নদী, সেই চেল নদী যাকে আমরা যাত্রার শুরুর থেকেই পথের পাশে আমাদের সাথে সাথেই যেতে দেখেছি। এই চেল নদীকেই আবার আমরা কোলাখামে অন্য রূপে পাব। এখানে আগে এসেছিলাম বেশ 4-5 বছর আগে, তখন এখানে কিচ্ছু ছিল না, কোনো দোকানপাট ছিল না। এখন দেখছি অজস্র দোকান হয়ে গেছে, ব্রেকফাস্টের সব আইটেমস এখানে পাওয়া যায়। সত্যি পাহাড়ে বড্ড তাড়াতাড়ি বদল আসছে। রেস্টুরেন্টের ভিতরটা ঠিক এই রকম, চারদিক খোলা বারান্দা মতন, যেখান থেকে ওয়াটারফলসটা বেশ ভালোভাবেই দেখতে পাওয়া যায়। আজ ঠিক করেই রেখেছিলাম এই ওয়াটারফলসে এসেই মোমো খাবো। বাচ্চারা তো চূড়ান্ত এক্সাইটেড মোমো খাবার আনন্দে। এক প্লেট মোমো নিল 60 টাকা। ওই যে আমাদের রেস্টুরেন্ট, আর এই সিঁড়ি দিয়ে রাস্তা, এইটা হচ্ছে হনুমান মন্দির, আর এই হচ্ছে চেল নদী। এটাই হচ্ছে ধীপধারা ওয়াটারফলস, আর জায়গাটার নাম হচ্ছে ভাপের খেতি। তখন বাজে ওই সকাল 11টার মতো। বেশ গরম লাগছিল, রোদটাও চড়া। ঠান্ডা ঠান্ডা নদীর জলে ইচ্ছে হচ্ছিল স্নান করি। জলের রংটা তিস্তার মতো সবুজ। স্নান না হয় করতে পারবো না, কিন্তু জলে পা ভেজাতে তো দোষ নেই। এরপর দৌড় দৌড় আর দৌড়।
চোখ জুড়ানো পাহাড়ি গ্রামের বাঁক পেরিয়ে ধুপি গাছের ছায়া ঘেরা জাদুকরি রাস্তা পার করে পৌঁছে গেলাম সুন্দরী লাভাতে। ওই যে দূরে উঁকি দিচ্ছে লাভা শহর আর লাভা মনাস্ট্রির চূড়া। তবে আমরা এখন লাভাতে কিন্তু ঢুকবো না। ডান দিকে দেখা যাচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্টের চেকপোস্ট। এই চেকপোস্ট পার করে আমরা এগোবো কোলাখামের দিকে। আমাদের পার হেড ফরেস্ট ফি লেগেছিল 100 টাকা করে। এই নেওড়া ভ্যালির জঙ্গল মূলত বার্ড ওয়াচিং এর জন্যই বিখ্যাত হয়েছিল। বার্ড ওয়াচার আর ফটোগ্রাফারদের স্বর্গ হলো নেওড়া ভ্যালি। এই জাতীয় উদ্যান হচ্ছে হিমালয়ান রেড পান্ডাদের আবাসভূমি। সোনা বাঁধানো কপাল হলে রেড পান্ডা দর্শন পেলেও পেতে পারেন। 4 বছর আগে আসা এই জায়গায় সেরকমভাবে বদল তেমন একটা চোখে পড়ল না। শুধু দেখলাম ভাঙাচোরা নুড়ি পাথরের রাস্তা আরও খারাপ অবস্থা হয়ে গেছে। এভাবেই 8 কিলোমিটারের রাস্তা গাড়ির ভিতর তীব্র ঝাঁকুনি খেতে খেতে বিধ্বস্ত হয়ে অবশেষে দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম কোলাখাম। ফাইনালি এসে গেছি রিসর্টে। দেখো, পাইনউড রিসর্ট কোলাখাম। এত সুন্দর গাঁদা ফুলে সাজানো রাস্তা, তবে মেন রোড থেকে অনেকটা উপরে উঠতে হয়। রিসর্টে ওঠার রাস্তাটা দেখলাম বেশ খাড়াই। বয়স্ক মানুষদের ওঠানামা করতে একটু কষ্ট হবে। আর এই হচ্ছে পুরো রিসর্টটা, পাইনউড রিসর্ট। এটা এখন বর্তমানে ইয়েস হোমসের আন্ডারে লিজে রয়েছে। কিন্তু এই রিসর্ট অনেক পুরানো। যখন থেকে কোলাখামের নাম পর্যটকরা চিনেছে, আসা শুরু করেছে, তখন থেকেই আছে এই পাইনউড একই রকম রূপে। পৌঁছে গেছি পাইনউড রিসর্ট কোলাখাম। দুপুরের রোদে একেবারে ঝলমল করছে রিসর্টটা। রুম ট্যুর আমি দেব। লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার লাঞ্চ করব, তার আগে ফ্রেশ হব। রিসর্টটা অসাম। আমি কোনো পেড প্রমোশন করছি না, আগে থেকেই বলে দিচ্ছি। বারান্দায় দাঁড়িয়ে এই ভিউ, আহা, নিমেষে সব ক্লান্তি ভুলে গেলাম। একদম বাঁদিকে দেখা যায় লাভা, আর সামনের এই বড় পাহাড়টা ঋষভ। আর আরও ডান দিকে সারি সারি পাহাড়ের দল, সব হলো সিকিমে। আকাশে এখন মেঘেতে ট্রাফিক জ্যাম, না হলে এই জায়গা থেকেই দেখা দেননি আমাদের কাঞ্চনজঙ্ঘা। যেহেতু আমাদের অনেক সদস্যের গ্রুপ ছিল, তাই এই রিসর্ট আমাদের জন্য একদম পারফেক্ট ছিল। অনেক রুম এখানে। একটা 4 বেডরুম দেখাচ্ছি, ডুপ্লেক্স। এটা এখানে ডাবল বেড,
আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ওপরে আর একটা ডাবল বেড আছে। আপাদমস্তক কাঠের কটেজ, উডেন ফিনিশ রুম, এরকম ডুপ্লেক্সে থাকার অভিজ্ঞতা আমার এই প্রথম, তাই আমি বেশ এক্সাইটেড। রুম থেকে বসেই কিন্তু এই পাহাড়ের ভিউ দেখা যাবে। যদিও এখন সামনেটা ধোঁয়াটে হয়ে আছে, পরিষ্কার আসছে না। এই যে পর্দা খুললেই এই ভিউ, অসাম একটা ভিউ। এদিকেও ওইদিকে রুমগুলো দেখা যাচ্ছে এই পর্দা খুললে। টয়লেটটা দেখিয়ে দিই, গিজার আছে এখানে। রিসর্ট থেকে থাকা ও খাওয়া বাবদ আমাদের থেকে নিয়েছিল পার পারসন পার ডে 1200 টাকা। রেট কিন্তু ওঠানামা করতেই থাকে, আর ফুল সিজনে রেট 1400-1500 অবধি উঠেও যায়। এবার উপরটা দেখাই। এই হলো গিয়ে দুজনে শোয়ার জায়গা, আর অসাধারণ একটা জানালা। আর এই জানালা খুললেই কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন দেখা যাচ্ছে না, ব্যাড লাক। এই যে এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে। খান 10 রুম আছে, যার মধ্যে 2টো ডাবল বেড, 2টো 3 বেডরুম, আর বাকি সব 4 বেডরুম। 4 বেড ডুপ্লেক্স রুম আছে 4টে। এই দুটো হচ্ছে 3 বেডেড রুম। ভিতরে গেস্ট আছে, তাই ঢুকছি না। রুমগুলোর ছবি দেখিয়ে দিলাম। একটা বড় ডাবল বেড, আর একটু সিঁড়ি দিয়ে উঠেই একটা সিঙ্গেল বেড। ভীষণ সুন্দর ব্যবস্থা। এরপর ওদিকের কটেজে আরো 2টো রুম আছে 4 বেডের। কি মৌমাছি? এখানে মৌমাছির চাষ হয় কিন্তু। এদিকের 4 বেডরুমগুলো আলাদা ধরনের, বেশ ইউনিক আর খুব সুন্দর লাগলো আমার। মাঝে একটা পার্টিশন, আর দুধারে 2টো ডাবল বেড। রুমগুলো কিন্তু সব বড় সড়ো। এখানে একটা পার্টিশন, 2টো ফ্যামিলি কিন্তু এখানে থাকতে পারবে। ছোট ফ্যামিলি হলে 2টো কাপল, 2 জোড়া কাপল এখানে থাকতে পারবে। এইখানে একজন, এখানে একজন। আর এই হলো টয়লেট। এখানেও গিজার আছে, সব রুমেই গিজার পেয়ে যাবেন। সব রুমগুলোই কিন্তু ভিউ রুম। চোখ জুড়ানো পাহাড়ের ভিউ দেখতে দেখতে হারিয়ে যাবে তোমাদের মন। এই যে ডাইনিং রুম, এর ঠিক নিচেই 2টো ডাবল বেডরুম আছে। এইখান দিয়ে নেমে একটা
এই তো দুটো আমাদের ডাবল বেড অ্যাডমিন ম্যাডাম, চলে এসছে। অ্যাডমিন ম্যাডামের না হলে বেশ ভিডিও জমে না। কোন দিকে কোনটা? এই অঙ্কনার এই ঘরটা নিয়েছিস? ইয়েস। এটা ডাবল বেড। স্নান করছে সুশান্ত? না সুশান্ত না, মাইয়া। পুচকে কেউ কেউ দেখছে না, দাঁড়াও 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 দাঁড়াও, কেউ দেখছে না, দরজা আমি ছিটকানি দিয়েছি। কেউ নেই বাবা, টয়লেটে আছে। আমি আর টয়লেট দেখাচ্ছি না, একই রকম টয়লেট, শুধু এটা ডাবল বেড, বাকিগুলো সব 4 বেড। এখানে দুটো ডাবল বেড আছে, একটা এদিকে রয়েছে, একই রকম। আর সব রুম দিয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। কিচেনের ঠিক পিছন দিকেই দুটো আরো ডুপ্লেক্স রুম রয়েছে 4 বেডের। এগুলো একদম নতুন তৈরি হয়েছে আর আয়তনে আগের 4 বেডগুলোর থেকে অনেক বেশি বড়সড় আর খোলামেলা। আর বারান্দাটার তো তুলনা হয় না। এইখান থেকে পাহাড়ের ভিউটা আরো বেশি মনোমুগ্ধকর, আরো যেন বাধা বন্ধনহীন একটা নীল সবুজের ক্যানভাস। প্রচণ্ড টায়ার্ড, এতটা রাস্তা এসেছি, এদিক ওদিক ঘোরা বসা, শরীর আর দিচ্ছে না। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে একদম বসে গেছে চোখ মুখ। আর তারপর কাল রাত্রে কোনো ঘুম নেই, 2:30টার সময় ট্রেন থেকে নামা হয়েছে, সারা রাত ঘুম হয়নি। ফ্রেশ হব, গরম জলে স্নান টান করে লাঞ্চ করব। দুপুর গড়াতে চলল প্রায়। ফুলেদের দল রোদের শেষ তেজটুকু শুষে নিয়ে ঝকমক করছে। পাইনউড রিসর্টের তাক লাগানো কর্নার হচ্ছে এই কিচেন কাম ডাইনিং। পাহাড়ের একদম কিনারায়, কাচের জানালা দিয়ে মোড়া। এদিক সেদিক যে কোনো কোণ থেকেই পাহাড়ের ভিউ আর কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দৃশ্যমান হয়। আর আমাদের এত বড় একটা গ্রুপ, সবাই একসাথে বসে খেতে পারবো, আড্ডা দিতে পারবো, কি মজা তাই না? লাঞ্চে খেলাম স্কোয়াশের তরকারি, ডাল, ডিমের কারি আর পাঁপড় ভাজা। স্যালাড তো ছিলই। আড্ডা মারতে মারতে করলাম জমিয়ে লাঞ্চ। সূর্যটা একদম ঢলে গেছে এখন, আর কাঞ্চনজঙ্ঘার দিকটাই মেঘে ঢেকে আছে, আর এই দিকটা নীল আকাশ, আর ওই যে দেখা যাচ্ছে লাভা। গোধূলি আলোয় লাভাতে যেন আগুন লেগেছে। সেই আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছি মনাস্ট্রি। পাহাড়ে পড়ন্ত বিকেলবেলাটা সত্যি যেন কাটতে চায় না। অনন্ত অবকাশ,
কিন্তু এই সময়টা আমার ভারী ভালো লাগে। শেষ বেলার ঠান্ডা হাওয়া এসে ঝাপটা দেয়, আর কোথা থেকে এক রাশ মন কেমন এসে ভিড় করতে থাকে পাহাড়ের বাঁকে। হাই, কেমন লাগছে? অসাধারণ লাগছে। বিউটিফুল বিউটিফুল। বিউটিফুল এবং ঠান্ডাও আছে। তার সাথে আমরা একটু ফুলের অ্যাডভেঞ্চার করে এলাম। ফুলের কিরকম অ্যাডভেঞ্চার? অ্যাডভেঞ্চারটা হচ্ছে একটু ট্রেকিং করে উঠতে হবে, তাই প্রথমে দেন উঠে ওখানে সব চাষ হচ্ছে সেই জিনিস। হোমস্টের সামনে বিশাল বাগান, উঠোন, বাচ্চারা খেলার অঢেল জায়গা পেয়ে যাওয়ায় আনন্দে তাদের পাগল পাগল অবস্থা। এগুলো দাঁড়িয়ে রয়েছে। আমরা 3 দিনের জন্য গাড়ি নিয়েছি, একদম একটানা। আমাদের সঙ্গেই থাকবে গাড়িগুলো, এই 3টে। কোলাখামে 4 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই আগের দেখা কোলাখাম আর নেই। কত কংক্রিটের বহুতল হয়ে গিয়ে পাহাড় ঢেকে দিচ্ছে। কি তীব্র আওয়াজ, ঝিঝি পোকার। এই গাছটা থেকে আসছে আওয়াজটা। আর দেখ, এই গাছ থেকে দেখ কিরকম একটা গোলাপি গোলাপি কি ফুল না কি এগুলো ঝুলছে। তোমার পাহাড়ি ফুল টুল হবে হয়তো। দারুণ ফুলটা, পাহাড়ি ফুল। এটা তো ঝিমিয়ে গেছে, যেগুলো ফুটে আছে ওইদিকে ফুটেছিল। আর এখানে তো ফুলেদের মেলা বসে গেছে। গাঁদা, ডেজি, কসমস আরও কত নাম না জানা ফুলেরা আমাদেরকে হাই হ্যালো জানাচ্ছিল। শেষ বিকেলটা কোলাখামের পথে পথে ঘুরে আর ফুল দেখে দেখে বেশ কাটলো। এই গাঁদা ফুল গাছগুলো এত ভালো লাগছে রাস্তার ধারে, তাই না বলো? দারুণ লাগছে। আই লাভ ইউ। এই ফুলগুলোর নাম হচ্ছে এঞ্জেলস ট্রাম্পেট। হালকা মিষ্টি গন্ধ স্প্রে করেই যাচ্ছে রাস্তায়। বেশ ভালো রকম একটা ঠান্ডা ফিল করছি, সেজন্য গায়ে জ্যাকেটটা জড়িয়ে নিলাম। এরপর অনেক ফটোশ্যুট হলো। তারপর অন্ধকার নেমে আসছে দেখে আমরা ফেরার পথ ধরলাম। কোলাখামে তখন সন্ধে, কিন্তু ওদিকে ঋষপে মনে হয় তখনও শেষ আলোটুকু নিভে যায়নি। রাতের শয্যায় সেজে উঠছে পাহাড়। ছোট্ট গ্রামের ছোট্ট দোকানটা আলোয় ঝলমলিয়ে উঠল। আর আমাদের হোমস্টে দেখো কি সুন্দর লাগছে। ক্যাম্প ফায়ার শুরু হচ্ছে এখন। ক্যাম্প ফায়ারের জন্য খরচা পড়েছিল 1200 টাকা 2 দিনের জন্য। এই যে চিকেন, এমনি প্রথমে চায়ের সাথে যেটা দিয়েছিল বাঁধাকপি আর পেঁয়াজের পকোড়া, সেটা খাওয়া চলছে এখন আপাতত। তারপরে চিকেন পকোড়া হবে। আর ওখানে দেখালাম বনফায়ার শুরু হয়ে গেছে, ঠান্ডাটাও জমিয়ে পড়েছে। সন্ধ্যেটা ফাটিয়ে এনজয় করব সবাই মিলে, পুরো দল বেঁধে।
যদিও হোমস্টে থেকে পেঁয়াজ আর বাঁধাকপির পকোড়া দিয়েছিল, আমরা তাও এক্সট্রা করে চিকেন পকোড়া বানাতে বলেছি। বাচ্চাদের আনন্দ ছিল দেখার মতো, কারণ ওরা মনের সুখে বাজি পোড়াচ্ছিল। আসলে অনেক ছোট বাচ্চা ছিল আমাদের সাথে, তাই তাদের সন্ধেটা একটু আনন্দে রাখতে মায়েরা বাজি নিয়ে গিয়েছিল। কোনো রকম শব্দবাজি কিন্তু আমরা ফাটাইনি। রাতের নিশুতি অন্ধকার, পাহাড়ের ঝিকিমিকি আলো আর এই ক্যাম্পফায়ার আর বাজির রোশনাই আলাদাই একটা ভাইব তৈরি করছিল। বাচ্চারা বাজি পোড়াচ্ছে, একদম আমরা কালী পুজোর পরেই এসেছি তো, সেই কারণে একটু বাচ্চারা আনন্দ করছে, এটাতে কেউ নিশ্চয়ই অফেন্ডেড হবে না। ধোঁয়ায় চোখ জ্বালা করছে। আমাদের মজার দ্বিগুণ হয়ে গেছে। এভাবেই বাচ্চাদের কিচিরমিচির আর আমাদের আড্ডা, গল্প, হাসি ঠাট্টায় রাত গভীর হয়ে এলো। আড্ডা মাঝপথে থামিয়ে চলে আসতে হলো ডিনার করতে। ডিনারে ডাল, আলু বিনস ভাজা আর চিকেন কারি দিয়ে ভাত খেয়ে কোলাখামে আমাদের প্রথম দিনটা ইতি করলাম। আমাদের ডিনার কমপ্লিট। আজকের ভিডিওটা এই অবধি থাক, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার গুড নাইট জানাচ্ছি। ডুপ্লেক্স রুমের ওপরে শুয়েছি, আর হাতের কাছেই দেখো জানালা রয়েছে। বাইরে এখন আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, আর দূরের ওই পাহাড়ের আলোগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু জানালাটা এখন খুলবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছে বাইরে। শুধু প্রে করছি যেন ভগবান কাল সকালে সুন্দরীর দেখা পাই। চলো, গুড নাইট।